কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির দ্বিতীয় দিনে সরকারের পতন ঘটে। 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা শেষ কয়েক ঘন্টা কেমন ছিল? বিভিন্ন সূত্রে জানা গেছে গণভবনে শেষ কয়েক ঘন্টা কেমন কেটেছে তার। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে 5 আগস্ট 2:30টার পর সামরিক উড়োজাহাজে করে শেখ হাসিনা দেশ ছাড়েন রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে। এর আগে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বুঝতে পারেন শেখ হাসিনার উপদেষ্টা সহ কয়েকজন নেতা। কিছুতেই তিনি মানতে চাচ্ছিলেন না যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। কারফিউ কড়াকড়ি করতে চাপ দেন রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে একটি গণমাধ্যম জানায়, সকাল 10টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকেন শেখ হাসিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিতে পারায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে বিশ্বাস করে তাদের শীর্ষ পদে নিয়োগ দিয়েছেন বলেও হতাশা প্রকাশ করেন তিনি। পুলিশ ভালো ভূমিকা রাখছে, বাকিদেরও কঠোর হওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি আর সামাল দেওয়া যাবে না উল্লেখ করে তাকে পদত্যাগের কথা বলা হয়, তবে তিনি তা মানতে চাচ্ছিলেন না। পরে কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আলোচনা করে পরিস্থিতির কথা জানান। শেখ রেহানা তখন বড় বোনকে বোঝান, তবে তাতেও রাজি হননি শেখ হাসিনা। পরে এক শীর্ষ কর্মকর্তা কথা বলেন সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। পরে জয়ের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা, তবে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান। তবে গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতা আসছে এমন সংবাদে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয় শেখ হাসিনাকে। ফলে ভাষণ রেকর্ড করার সময় পাননি তিনি। এরপর তেজগাঁওয়ের বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।